ওঠো ওঠো। এই এই কি হয়েছে রে? ডাকছিস কেন? আমি দুপুর সময় ঘুমাচ্ছি আর আমাকে ডাকছিস? এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ? মোবাইলে দেখলাম এসআইয়ের ফর্ম ফিল আপ করতে হচ্ছে। হ্যাঁ, এসআর ফর্ম ফিল আপ হয়েছে, আমি করব কি? তুই আমার ঘুমটা ভাঙালি কেন? আমি দুপুর সময় ঘুমিয়েছিলাম। হ্যাঁ, তুমি পড়ে পড়ে ঘুমাও, সরকার এসে আমাদেরকে বাংলাদেশে তাড়ি দেখ। তাই নাকি? বাংলাদেশে তাড়ি দিবে? কাগজ করলে তাড়াতাড়ি জেস করলে সরকার লাগালো কি রে? আর বাংলাদেশে তাড়িবে? আর তো পারি কি শালা এই চালি না না। ভাইপো, আমাকে তাড়াতাড়ি এটা জেরক্স করে দাও তো ভাইপো। হ্যালো, আপনি হ্যাডেন তো? আপনি জাস্ট দেখতে পাচ্ছেন না? এই, ওটা আমার ভাইপো হই গো। ভাই ভাই যদি কি হয়েছে, আমিও ওকে টাকা দিয়ে করবো, আপনিও টাকা দিয়ে করবেন। হ্যালো, এই চাচা আসেন তো আপনি তাড়াতাড়ি। চাচা কত টাকা দিয়েছে? ও ভাইপো হও, তাই লেগে টাকাটা লিবা না? না ঠিক আছে। এই চাচা, 5টা জেরক্স 500 টাকা আছে, টাকা নিব না মানে? 500? ওই পারে নিখিল তো দুটাই কিলাই। এই লাও তোমার টাকা। এসআইয়ের সিজন চলছে, এখন জেরক্স করতে 100 টাকা কেজি লাগবে। সিদ্দিক ভাই বাড়িতে আছেন নাকি? কি হলো, কিছু বলছেন? হ্যাঁ, এই এসআইয়ের কাগজগুলো জেরক্স করতে যেতাম। যদি সিদ্দিক ভাই থাকতো ওই একসঙ্গে যাওয়া যেত আর কি। হ্যাঁ, ওকে এক্ষুনি পাঠালাম, দেখুন রাস্তা দিয়ে দেখা হয়ে যাবে। হ্যাঁ শুনছি, ওই এসআইয়ের কাগজ ফর্ম ফিল আপ না করলে নাকি সরকার বাংলাদেশে তাড়িয়ে দিবে। তাই নাকি? সত্যি সত্যি বাংলাদেশে তাড়ি দিবে? এই এসআইয়ের জ্বালায় তো আর পাচ্ছি না। হ্যাঁ বাবু, আমি এই কাগজগুলো জেরক্স করে আসি, ওই এসআইয়ের জ্বালায় আর পাচ্ছি না। ঠিক আছে, যান। ভাই, এশিয়ারের ফর্ম ফিল আপ হবে? হ্যাঁ হবে। একটু তাড়াতাড়ি করে দাও তো। ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগছে? ওই তো যা চলছে 500 টাকা করে। 500? হ্যাঁ, এখন এশিয়ারের সিজন চলছে, 500 টাকা করে লাগবে। করলে করো, না করলে যাও। ভাই, কিছু কম করা যাবে না? না না, কম হবে না, আরেকজন আছে, আপনি না করলে যান তো। আচ্ছা ঠিক আছে, তাই করো করো। শালার এসআইআর এসে এত বিপদে পড়েছি, পকেট তো সব ফাঁকা। একটা জেরক্স করতে গেলে 100 টাকা, একটা ফর্ম ফিল আপ করতে গেলে 500 টাকা। কি জ্বালাই না পড়লাম। আপনার বাবার নাম কি? হ্যাঁ হ্যাঁ, ও যা যা, জার্মান সিঙ্গাড়া। হ্যাঁ, জার্মান সিঙ্গাড়া। ও ভাই, ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করো, কোনো অক্ষর যেন বাদ না যায়। তুমি আবার 500 টাকা নিচ্ছ। ঠিক আছে ঠিক আছে। কি গো ভাই, আমার ফর্ম ফিল আপটা কবে হবে? কখন থেকে বসি রাখিচ্ছ? হবে হবে, দাঁড়াও তো, দেখছো না হাতে কাজ করছি। ও ভাই শোনেন, বলছি সিদ্দিকের বাড়িটা কোনটা? সিদ্দিকের এই বাড়িটা। ও এইটা না, চলো। বলি সিদ্দিক শেখ আছে বাড়িতে? সিদ্দিক শেখ। স্যার, সিদ্দিক মনে হয় বাড়িতে নেই। আর একবার ডেকে দেখি, এই সিদ্দিক শেখ আছেন বাড়িতে? কি হলো স্যার, কিছু বলছেন? আপনি কি সিদ্দিক শেখ? অবশ্যই আমি সিদ্দিক শেখ। আপনার পিতার নাম কি গুম্বর শেখ? অবশ্যই।
আমার পিতার নাম গম্বুর শেখ। ঠিক জায়গায় পড়েছে, আপনার নামে এসআইআর ফর্ম এসেছে। এই ফর্ম আমার না, অবশ্যই। ও সিদ্দিক শেখ, এখানে আসেন। এই ফর্ম আপনারই, একেবারে খাপে খাপে মিলে গেছে। এই নিন ফর্ম। আচ্ছা স্যার, ফর্মের সাথে কি কি জমা দিতে হবে? তেমন কিছু লাগবে না। আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার রেশন কার্ড এবং আপনার বাবার 2002 সালের ভোটার কার্ড। এত কিছু? স্যার, বাবার নামে যদি ভুল থাকে? বাপের নামে যদি ভুল থাকে তাহলে আপনার দাদর ওই গুড়াই থেকে ওই আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এই সব কিছুই লাগবে, আর কিছু লাগবে না। শুধু একরান, আর কিছু লাগবে না স্যার? নানা, নানির, দাদির, আর কাউর লাগবে না? হ্যাঁ লাগবে তো, যত দিবেন তত লাগবে, আপনার 14 গোষ্ঠীর লাগবে। স্যার, আমার বইয়ের ফর্মটা কই? ওই ফর্মে আপনার বোর, আপনার ছেলের, সবার আছে। বেনুমোল্লা আছে বাড়িতে? বেনুমোল্লা, স্যার বেনুমাল্লা মনে হয় নেই, শ্বশুর বাড়ি গেছে। ওকে শ্বশুর বাড়ি যাওয়া আছে, এসআইআর ফর্ম আসছে, আর শ্বশুর বাড়ি গেলে হবে? ওই বেনুমোল্লা। স্যার, আমি নাই। স্যার, কার গলা শুনতে পেলাম? তাই তো শোনা গেল। হ্যাঁ চলো দেখছি যাই। ওই বেনুমোল্লা, ওই বেনুমোল্লা। স্যার, বেনুমুল্লার ফর্মে নাম্বার দেয়া না? তাই তো আছে তো। টুকু 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 ফোনটা লাগাও তো। 97 32 অমুক তমুক 33। স্যার, বাথরুমের দিকে রিং হচ্ছে তো। তাই তো মনে হচ্ছে, দেখো দেখি একটু। হয় বেনুমোল্লা, বাইরে এসো। আপনাদের জেলায় বাথরুমে গিয়েও শান্তি নেই। হ্যাঁ, বাথরুমে যে বসে থাকলে হবে? এসআইআর ফর্ম এসছে, আগে ফর্ম ফিল আপ করো, তারপরে হাগামোতা করবে, নাহলে বাংলাদেশ। স্যার, আপনারা একটু ওইদিকে যান, আমি পানি খরচ করে আসছি। পানি খরচ না করে কথা বলতে। হ্যাঁ স্যার, কি বলছেন বলুন। আপনার নাম তো বেনুমোল্লা, আপনার পিতা পড়ারও জো নাই, জার্মান সিঙ্গাড়া মোল্লা আপনার পিতা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারই তো আব্বা, আমার নয় তো আবার কার? আপনার নামে এসআইআর ফর্ম এসছে। আগামী বুধবারে হিয়ারিং আছে। এটা কখনো হতে পারে না। আমি 100 টাকা করে জেরক্স করেছি, 500 টাকা করে ফর্ম ফিল আপ করেছি, আমার নামে হিয়ারিং এর নোটিশ আসতেই পারে না। আপনার দাদুর নাম কি ছাতু মোল্লা? না, ছাতু মোল্লা হতে যাবে কেন? আমার দাদুর নাম ছাত্তার মোল্লা। হ্যাঁ ঠিক ধরেছি, আপনার দাদুর নামেই ভুল। আপনার দাদুর সব ডকুমেন্টস নিয়ে বুধবারে হিয়ারিং অফিসে দেখা করবেন। এই নিন ফর্ম, বুধবারে হাজির হবেন। স্যার, কি কি কাগজ নিয়ে যেতে হবে? আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার প্যান কার্ড, আপনার রেশন কার্ড, আপনার জন্ম সার্টিফিকেট, আপনার অ্যাডমিট, আপনার বাবার আধার কার্ড, আপনার বাবার রেশন কার্ড, আপনার বাবার ভোটার কার্ড, আপনার বাবার প্যান কার্ড, আপনার বাবার জমির দলিল, আপনার বাবার 2002 সালের রিট, আপনার দাদুর ভোটার কার্ড, আপনার দাদুর প্যান কার্ড। ওই খান কয়েক কাগজ। কি হলো? ভাব তো ভালো ঠেকছে না। এই পালাতে হবে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো।
আরে সিদ্দিক, দাঁড়া 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 দাঁড়া, তোর বলে আবার ওই হেয়ারিং এর কাগজ এসেছে? হারিং তো একবার করেছি, আমি মূর্খ টুর্খ মানুষ, আমি কিছু জানিনি শুনিনি বুঝিনি, আবার কেন লুটিস আসলো আমি তো বুঝতে পারছি না। শুনলাম ওই বেনুরও নাকি বলে ঘুরে এসেছে, আমিও তো হিয়ারিং করে আসলাম। শালা যত সব ওই বিয়ানোর মধ্যে গন্ডগোল নাকি? হ্যাঁ হতে পারে, ওই বিলারু নাকি আমাকে উল্টি পাল্টা বলছিল। এই বেনু মোল্লা, শোনো 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 শোনো, আমি এদিকে এসো এদিকে এসো। ঠিক আছে আসছি। যা বলবেন তাড়াতাড়ি বলেন, আমার মাথায় ভীষণ চিন্তা, গলায় দড়ি দেবো না বিষ খাবো তাই ভাবছি। থামো 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 থামো, অত চিন্তা করতে হবে না। তুমি যে হিয়ারিংটা করে আসলা সেই কাগজটা আবার ফিরে এসেছে। হ্যাঁ, আমার মাথা আর ঠিক নাই, আমি গলায় দড়ি দেবো না বাংলাদেশে যাব তাই ভাবছি। দাঁড়া তো, তুই একা যাবি বাংলাদেশে, আমরা যাবো না, আমাদের তো লুটি এসেছে। আমি ঠিকই বুঝতে পারছি সবকিছু ওই বিয়ানোর মধ্যে গন্ডগোল। ওরা মনে হয় ওই ঠিক মতো কাগজপত্র জমা দেয়নি। কই গো খেজমতের বাপ, কই গো? কই চলো দেখি। কি গো তুমি এখানে, আর আমি তোমাকে সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। কেন, তোমার আবার কি হলো? গ্রামে সবারই হিয়ারিং এর নোটিশ এসেছে, বেলরকে মারার জন্য সবাই লাঠি ভালা নিয়ে রেডি হয়েছে। এরে জালটা ছিঁড়ে গেছে, আবার সেলাই করতে হইব। ও চাচা দাঁড়াও, তোমার কাছে কি আগুন হইব? একটা বিড়ি খাইতাম। আগুন? সারা দেশে আগুন লাগিয়ে গেছে আর তুমি আমার কাছে আগুন চাচ্ছ? কি চাচা হইছে এটা কি? কি হয়েছে তুমি জানো না? সারা দেশে এসআরলি যে ঝামেলা চলছে, দেশে থাকাই তো অসম্ভব। কি চাচা কোন কি? পোলাপান নিয়ে একা যাইতেছেন, চাচি কো? হর চাচি বাপু, আমি তো বিয়েই করিনি। এই বাচ্চা দুটোকে আমি হসপিটাল থেকে এনেছি, এদের যদি এসআর কাগজ চাহাই আমি তো দিতে পারবো না, এই জন্য আমি বাংলাদেশে চলে যাচ্ছি আমার মামার বাড়ি। আর বাপু তোমার সাথে গল্প করলে হবে না, নৌকা চলে এসেছে, ওই দেখো মামার বাড়ি, মামার বাড়ি যেতে হবে। এসআর জ্বালায় দেশ আর থাকতে পারবো না, বাবু তুমি থাকো, আমরা চলনু। এই শহরের জ্বালায় মানুষের মাথা আর ঠিক নাই। এই গাঙ্গের ধারে এত মানুষ কেন? এই বিয়ালুর এখনো ফর্ম দিছে না রে? এই চল 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 দেখি দেখি, এই চল চল চল। সর্বনাশ! মিলন পালা, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো।